এখানে রাখা যাবে না। 2007-এ ছাত্রছাত্রীদের চলে যেতে হয় বিটি রোড ক্যাম্পাসে। সমস্যা এখানেও, পরিকাঠামো তৈরি নয়। ফলে বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্রছাত্রীরা তখনও আন্দোলন করেছেন, আজও আন্দোলন করছেন। পার্থক্য একটাই, নাট্যকর্মী নাট্যকার শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার পর এখন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না ছাত্রছাত্রীরা, আতঙ্কে। পরিবর্তিত ছাত্রনেতাদের হুমকি এবং ধমকিতে। গত এক মাস ক্লাস করতে পারেননি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্রছাত্রীরা, ভয় এবং আতঙ্কে। কারণ গত 26 ডিসেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসুকে ডেপুটেশন দিয়ে বিটি রোড ক্যাম্পাসের বদলে জোড়াসাঁকোতে নাটক বিভাগের ক্লাস শুরু করার দাবি জানিয়েছিলেন তাঁরা। শিক্ষামন্ত্রী দাবি মেনেও নিয়েছিলেন এবং ব্রাত্য বসু আমাদের সাথে খুব ভালোভাবেই ব্যবহার করেছেন এবং আমরা যখন ওনার সাথে বিকাশ ভবনে পার্সোনালি দেখা করতে গেছি উনি বলেছেন যে আমি ব্যাপারটা দেখছি, নিরাপত্তার ব্যাপারটা আমি দেখবো এবং ইনফ্রাস্ট্রাকচারটা আমি দেখছি। কিন্তু মানে ধৈর্য ধরতে বলেছেন, কিন্তু ধৈর্যটা কতদিনে সেইটা আমরা আর পারছি না। মানে স্টুডেন্টরা কিছু জানে না তাদের ভবিষ্যৎ কি, তারা আদৌ কতদিন অপেক্ষা করবে ইনফ্রাস্ট্রাকচারের জন্য, কোনো ইনফরমেশন নেই। নাটক নিয়ে পড়াশোনা করতে গেলে যে পরিকাঠামোটা, ন্যূনতম যে পরিকাঠামোটা প্রয়োজন সেগুলো কিছুই নেই। ইভেন এমনকি ক্লাসরুম নেই। আমাদের বিএ ফার্স্ট ইয়ার থেকে এমএ ফাইনাল পর্যন্ত 5টা ইয়ার, সেখানে মাত্র 3টে ক্লাসরুমে ক্লাস হয়। বিপদ নেমে এলো এরপর। টিএমসিপি নেতারা পথে নামলেন। টিএমসিপি নেতাদের বক্তব্য, কিসের অধিকারে নাটক বিভাগ সরকারি সিদ্ধান্ত বদলের দাবি জানায়। কোন দুঃসাহসে ডেপুটেশন দেন রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। তার পরের দিন থেকে বিভিন্নভাবে থ্রেট আসতে শুরু করে আমাদের, যারা ওই ডেপুটেশন দিতে যাই। কাউকে মোবাইলে থ্রেট করা হয়, কাউকে সামনে ডেকে থ্রেট করা হয়। সিনিয়র কয়েকজন ছিল, ওদেরকে আটকে রেখেছিল। ওদেরকে বলা হয়েছিল যে সরকার বিরোধী আন্দোলন করছো, আমাদের পলিটিক্যালি কয়েকজনকে ডাকা হয়, তাদের সাথে কথা না বলা পর্যন্ত আমাদের ছাড়া হবে না। প্রত্যেককে ধরে ধরে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে যে আন্দোলন করছো করো, তোমাদেরকে মেরে তুলে দেবো। এরপর আসতে থাকে হুমকি ফোন, প্রাণে খতম করে দেওয়ার হুমকি। যারা ডেপুটেশনে ছিলেন তাদের দেখে নেওয়ার হুমকি। রান্নার নাম্বার থেকে ফোন আসে এবং বলে কলেজে আসলে পরে এরপরে তোর অবস্থা খারাপ করে দেবে। গত এক মাস আতঙ্কে ভয়ে কোনো ক্যাম্পাসেই যেতে পারেননি ছাত্রছাত্রীরা। এইভাবেই রাস্তায় বসে থাকতে থাকতে সিদ্ধান্ত, রাস্তাতেই নামবেন আন্দোলনে। পাশে পেয়েছেন নাট্য ব্যক্তিত্বদেরও। আগামী শনিবার 4 ফেব্রুয়ারি আকাদেমিতে। সুভাষ দত্ত ও বিদ্যুৎ দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, আকাশ বার্তা। জোড়াসাঁকো থেকে বিটি রোড ক্যাম্পাসে নাট্য বিভাগকে পাঠানোর সিদ্ধান্তকেই ভুল বলে মনে করেন নাট্যকার বিভাস চক্রবর্তী। তিনি বলেন, ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য যদি ছাত্রছাত্রীদের হুমকি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয় তাহলে তা দুর্ভাগ্যজনক। এটা হওয়া মোটেই উচিত নয়। প্রত্যেকেরই অধিকার আছে, সে মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার আছে, তারা কোনো দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারে, মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। তাই জন্য তাদের উপর খড়গহস্ত হয়ে ওঠার কোনো অধিকার কারো নেই। সেটা যদি হয়ে থাকে তাহলে অন্যায় হয়েছে বলবো আমি। মেয়ে আর নিজের চিকিৎসার খরচ জোটাতেই